ভালো বোলিং করেছে তারা, টাইট বোলিং, বাট উইকেটের দেখা খুব একটা পায়নি। শেষ দিকে দুটো উইকেট। আমরা যদি একটু স্কোর কার্ডটা বলে দেই আপনাদেরকে, টসে হেরে ব্যাট করা ব্যান্ডো ডিজাইন লিমিটেড, তারা 155 রান করে 100 বলে 2 উইকেট হারিয়ে। ফায়াজ বিন সাজ্জাদ 53 বলে করেছিলেন 75 রান। তার এই ইনিংসটা সাজানো ছিল 4টা 4 এবং 6টা ছক্কার সাহায্যে। সাহাদাত হোসেন তিনি অবশ্য 39 বলে 60 রান করেছিলেন 6 4 এবং 3টা ছক্কার সাহায্যে। এবং পরবর্তীতে তৌহিদুল ইসলাম 8 বল থেকে 9 রান করেছিলেন একটা বাউন্ডারির সাহায্যে। এই তিনজন ব্যাটার অবশ্য আমরা দেখেছিলাম তাদের ক্রিজে নামতে, এবং শেষ বলে রান আউট হয়েছিলেন তৌহিদুল ইসলাম। 7 জন বোলারকে ব্যবহার করা হয়েছিল। মাহিদুল ইসলাম 4 ওভারে 19 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। ইনজামাম 20 বল করেছেন, অর্থাৎ 4 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট পেয়েছিলেন। 4 ওভার করেছিলেন লোবান, 28 রান দিয়ে কোনো উইকেট পাননি। শিপন করেছিলেন 3 ওভার 25 রান দিয়েছিলেন। ফয়সাল লতিফ বাপ্পি 1 ওভারে 13 রান দিয়েছিলেন। আকাশ 1 ওভারে দিয়েছিলেন 14 রান এবং 3 ওভার থেকে 26 রান দিয়েছিলেন মোশাররফ। যাই হোক, খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ইনিংসের। 156 রানের লক্ষ্যমাত্রা 100 বলে করতে হবে রয়্যাল স্নাইপারকে। সরকার সজল মাহমুদ প্রথম ওভারে দায়িত্বে রয়েছেন, যাচ্ছেন ওভার দ্য উইকেটে। প্রথম বল অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, রাইজিং ডেলিভারি, পুল করতে চাইলেন প্রথম বলটাই, তবে ব্যাটে বলে হয়নি। স্ট্রাইক এন্ডে রয়েছেন শাওন খন্দকার এবং নন স্ট্রাইক এন্ডে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন পাপ্পু। এই দুই ব্যাটার ইনিংসের গোড়াপত্তন করবার জন্য কিন্তু তারা নেমেছেন। 156 রানের সেই টার্গেটটা মাথায় রেখেই তারা বলগুলো ফেস করবেন। যাচ্ছেন দ্বিতীয় বলটি নিয়ে সজল মাহমুদ, ওভার দ্য উইকেট, অফ স্টাম্পের বাইরে টেনে একটা পুল শট খেলবার চেষ্টা, সেটা এসছে অবশ্য লং অনের দিকে। প্রপার টাইমিং, এলিভেশন, জোর কোনোটাই পাননি। মিডন থেকে ফিল্ডার একটু রান দিকে ছুটে এসে কুড়িয়ে নিলেন। এরই সঙ্গে রানের খাতাটা ওপেন হলো রয়্যাল স্নাইপারের। এক বিনা উইকেটে প্রথম ওভারে রয়েছে আমরা। রিকোয়ার্ড রান রেটটা শুরুতেই 9.49, এই হারে রান তুলতে হবে যদি এই ম্যাচটা জিততে হয়। 100 বলে 156 রান। যাচ্ছেন সজল মাহমুদ, এবারে অফ স্টাম্পের বাইরে চমৎকার বোলার্স ব্যাক ড্রাইভ, লং অন লং অফের মাঝামাঝি জায়গা দিয়ে অন বাউন্স টু বাউন্স, পরবর্তীতে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। অ্যাটাকিং মুডে রয়েছে শুরু থেকে এই দুই ব্যাটার, যেটি দেখছিলাম যে প্রথম বল থেকেই কিন্তু চালিয়ে খেলা সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছিলাম, এবং তৃতীয় বলে এসে সফলও হলেন। দারুণ অন বাউন্স টু বাউন্স, পরবর্তীতে সোজা সীমানার বাইরে ওই সাইড স্ক্রিনের সামনে দিয়েই 5 বিনা উইকেটে রয়্যাল স্নাইপার। 57 বলে আর 151 রানের প্রয়োজন। এবার অবশ্য গ্রামার মেনে তারপরেই কিন্তু খেললেন, ভালো বল সমীহ করলেন বোলারকে, এবং স্মার্ট ক্রিকেট। আগের বলটা যেহেতু একটা বাউন্ডারি পেয়েছেন, পরের বলটায় কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। শেষ বল প্রথম ওভারের। সরকার সজল মাহমুদ তিনি যাচ্ছেন ওভার দ্য উইকেটে। ও, অফ স্টাম্পের বাইরে সিং ডেলিভারি, কিসিং ডিস্টেন্স, ব্যাটটা ছুঁই ছুঁই করে ও ছুঁয়ে গেল না মনে হচ্ছে। বোলারের মাথায় হাত, ডট বল দিয়ে শেষ 5 রানের এই প্রথম ওভার। বিনা উইকেটে রয়্যাল স্নাইপার 5। 156 রানের লক্ষ্যমাত্রা নিয়ে তারা খেলতে নেমেছে। সিপিএল দ্য 100 বল টুর্নামেন্ট কক্সবাজার 2025 সিজন 4 দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রয়েছে আমরা কক্সবাজার একাডেমিক গ্রাউন্ডে। দারুণ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ক্রিকেটীয় একটা ওয়েদার বলতে পারি আমরা। সমুদ্র পাশ ঘেঁষে এই মাঠটা অবস্থিত। 5 দিন ব্যাপী এই টুর্নামেন্ট কিন্তু চলতে থাকবে। গতকাল শুরু হয়েছিল, 3টা খেলা হয়েছে এই মাঠে, এবং পাশে আরও একটা মাঠে 3টা ম্যাচ। সব মিলিয়ে প্রতিদিন 6টা করে ম্যাচ হচ্ছে। দ্বিতীয় ওভারে দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি তৌহিদুল ইসলাম আকাশকে, তার হাতে এই দায়িত্বটা তুলে দেওয়া হয়েছে। কারেন্ট রান রেট 5, রিকোয়ার্ড রান রেট 9.54। শাওন খন্দকার তিনি থাকবেন স্ট্রাইক এন্ডে। যাচ্ছেন আকাশ প্রথম বলটি নিয়ে ওভার দ্য উইকেটে। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, একটু নিচু হয়েছিল এবং লো করেছিল, যে কারণে কিন্তু স্লো হয়ে যায় বলটি। অফ পেসের কারণে ঠিকঠাকভাবে ব্যাটে আসেনি, তারপরেও
একটা আলতো স্কোয়ার কাট খেলেছিলেন, তবে শর্ট পয়েন্টে ফিল্ডার রয়েছেন বলের লাইনে, রান পাবেন না, ডট বল। আমরা গতকাল দেখেছিলাম 158 করেও সেই ম্যাচ জিততে, আবার পরবর্তীতে 134 করে কিন্তু ম্যাচ ডিফেন্ড করতে পারেননি, একেবারে বাজেভাবেই হেরে গেছে। আজকের ম্যাচটা আসলে কি হবে সময়ই বলে দিবে, জানতে হলে পুরো সময় সাথেই থাকুন। এবারে কিন্তু আউটের সম্ভাবনা ছিল, ক্যাচটা কি নিতে পেরেছেন? মনে হয় না, ফেয়ার ক্যাচ নয়, তবে উইকেট রক্ষক দারুণভাবেই তিনি বলটাকে গ্যাদার করেছিলেন, ব্যাটের নিচের পার্টে লেগে বল চলে গিয়েছিল কিন্তু উইকেটের পেছনে। যদি আমরা অ্যাকশন রিপ্লেটা দেখি ভালোভাবে বোঝা যাবে, একদম হ্যাঁ, আউটার পার্টে লেগেছিল ব্যাটের, এবং শেষ পর্যন্ত যখন উইকেট কিপারের কাছে যাচ্ছিল সামনেই জাস্ট হাফ ভলি ভাবেই কিন্তু তিনি নিতে পেরেছিলেন। আসলে বলটা পড়লো, ওঠার সময় কিন্তু ঠিক তার গ্লাভসে গিয়েছিল। মোটামুটি বলতে পারি যে জীবনটাই পেলেন শাওন খন্দকার, লাইফ পেলেন একবার। ও, এবারে কিন্তু ভালো বল ছিল, গুড লেন্থে পড়ে নিচু হয়েছিল আবারও। ব্যাটার অবশ্য শাওন, তিনি ঠিকঠাকভাবে বুঝেই উঠতে পারেননি, তার আগেই বল চলে যায় উইকেট রক্ষকের গ্লাভসে। আরও একটি ডট বল, হ্যাট্রিক ডট বল তৌহিদুল ইসলাম আকাশের কাছ থেকে এই ওভারে। 151 রান প্রয়োজন আরও, 92 বল হাতে রয়েছে, 9.85 প্রতি ওভারে এই হারে রান করতে হবে তাদের। যাচ্ছেন তৌহিদুল ইসলাম আকাশ চতুর্থ বলটি নিয়ে, এবার অবশ্য একটু তেতে রয়েছেন, অ্যাটাকিং মোডেই থাকবেন, সেটাই স্বাভাবিক, এবং সেটাই কিন্তু হলো। এক পা দুপা বের হয়ে এসে উইকেট ছেড়ে তারপরেই কিন্তু চমৎকার একটা